ইরানের বিরুদ্ধে ইতিহাসের অন্যতম বড় সামরিক হামলার প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে সরে এসেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন তিনি মানুষ হত্যা করতে চান না, তাই যুদ্ধ নয়, আলোচনার পথে এগোতে চান তিনি। অন্যদিকে হরমুজ প্রণালী ও পারমাণবিক ইস্যুতে আলোচনার অগ্রগতির কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আরও জানাচ্ছেন রাহেল মুন্সি। যুদ্ধের উত্তেজনার মধ্যে নতুন কূটনৈতিক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সোমবার বিকেল থেকেই ইরানের সঙ্গে নতুন দফার আলোচনা শুরু হচ্ছে। ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের সব প্রস্তুতি সম্পন্ন ছিল, তবে সমঝোতার সম্ভাবনা তৈরি হওয়ায় সেই পরিকল্পনা স্থগিত করা হয়েছে। ট্রাম্প আরও বলেন, যে কোনো সময় হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে মানুষ হত্যা করতে চান না তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, ইরান ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর অনুরোধেই সম্ভাব্য সামরিক অভিযান স্থগিত করা হয়েছে। তিনি আরও দাবি করেন, সমঝোতার মৌলিক কাঠামো নিয়ে ইতোমধ্যে ঐক্যমত্য হয়েছে। শিগগিরই হরমুজ প্রণালী ও ইরানের পারমাণবিক ইস্যুতে চুক্তি হতে পারে বলে জানান ট্রাম্প। এদিকে ট্রাম্পের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, তেহরান কখনোই ওয়াশিংটনকে হামলা স্থগিত রাখার অনুরোধ জানায়নি। ট্রাম্পের দাবিকে তিনি আরেকটি নতুন মিথ্যাচার বলে আখ্যায়িত করেন। একই সঙ্গে সম্ভাব্য নতুন কোনো সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে সহায়তা না করতে অন্যান্য দেশকে কড়া সতর্ক বার্তাও দিয়েছে তেহরান। অন্যদিকে হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে নতুন একটি নৌপথ নির্ধারণে তেহরান ও মাস্কট সমঝোতার কাছাকাছি বলেও জানান তিনি। তবে হরমুজ প্রণালীর অবস্থা আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলে আবারও স্পষ্ট বার্তা দিয়েছেন আরাকচি। এদিকে চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতি সমঝোতা স্মারকের শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জোর দিয়ে বলেন, পারস্পরিক আস্থা বজায় রাখা এবং পূর্বের প্রতিশ্রুতি বাস্তবায়নই হবে উত্তেজনা কমানোর প্রধান শর্ত। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।